নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে, মানে আপনার সঙ্গে কথা হচ্ছে না, তার সেই রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল, সিঙ্গেল, কাপল, সবাই। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে যে যারা কমিটমেন্টে আছে তারাও দেখতে পান। অনেক সময় হয় না, কমিটমেন্ট করার পর বা বিয়ে ঠিক হওয়ার পর রিলেশন ভেঙে যায়, তারাও দেখতে পান। সদপা, বিধবা, ডিভোর্সি, সবাই। তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জি দেখব। আচ্ছা, প্রথমে নামের একটু অক্ষরগুলো দেখা যাক। যখন আছেই এটা সামনে, তো দেখেই নি কি কি আসছে। ওকে, তো কে দিয়ে নাম হতে পারে আপনার বা পার্টনার, জেড দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, বি দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে, এ দিয়ে হতে পারে, ই দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে, এক্স হতে পারে আপনার, যার জন্য দেখতে পাচ্ছেন ওয়াই হতে পারে, এক্স ওয়াই, জেড বা সিরিয়াল ওয়াই এসছে, সি, হ্যাঁ কেবিসি কেবিসি বোধহয় মনে হয় কন বানেগা করোড়পতি, হয়তো অনেকেই দেখেন মনে হচ্ছে এখানে। তো এখানে কটা অক্ষর আছে যেটা আপনার বা আপনার পার্টনারের সঙ্গে ম্যাচ করতে পারে। তাছাড়াও আমি যে নামগুলো আসছে, নবনীতা, মনিকা, সোনা, প্রিয়াঙ্কা, প্রীতি, পুনম, সোনাম, স্নেহা, রূপা, স্নেহাশিস, গৌরব, মানিক, দেবাশিস, সৌরভ, বিজয়, বিকাশ। ঠিক আছে, এই নামগুলো কিছু স্পেসিফিক সামনে আসছে, সেগুলো বলে দিলাম। এবারে দেখব আপনার চিন্তাধারা, আপনার এনার্জিটা কি, আপনি কি এনার্জিতে অ্যাকচুয়ালি আছেন এখন, সেটা দেখব। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কি এনার্জিতে আছেন, কেমন এনার্জি আপনার, তো সেটাই দেখে জানাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, যদি রিডিংটা ধরুন ম্যাচ করছে না আপনার সঙ্গে, জোর জবরদস্তি ম্যাচ করাবেন না, জোর জবরদস্তি নিজের সঙ্গে ফিট করাবেন না। থার্ড পার্টি সিচুয়েশন সবাইকার থাকে না, সবাই থার্ড পার্টি বা এরকম ফ্লার্টিয়াসি হয় না। যারা জানেন তারা রিডিং দেখে শুধু নিজের পার্টনারকে সন্দেহ করবেন না, এটা রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে, সাজেশনে রইল, কারণ এটাতে বাজে রিলেশনের মধ্যে বাজে ইম্প্যাক্ট পড়ে। তো যেটা দেখতে পাচ্ছি, ফ্রেন্ডলিনেস। হ্যাঁ, আমি আবার দেখে নিই এখন বানানগুলো ঠিক পড়তে পারছি কিনা, নাহলে কেউ আবার খুদ ধরে দিবে বাবা প্রেস্টিজ ডাউন, তাই না? বলবে লেখাপড়াই জানে না, কিছুই জানে না, তাই না? ওকে, আজকাল এই জিনিসটাও শুনতে হবে মনে হচ্ছে। তো যেটা দেখতে পাচ্ছি, আপনার যে এনার্জিটা, কোথাও না কোথাও কোনো জিনিস থেকে আপনি বেরাতে চাইছেন, মনে হচ্ছে কোথাও ফেসে আছেন। আপনাকে কেউ জড়া জীর্ণ, মানে ডিএনএ থেকে হতে পারে, কিছু বিলিফ সিস্টেমে হতে পারে, নেগেটিভ এনার্জি বা নেগেটিভ অ্যান্টিটি হতে পারে, বা কোনো নেগেটিভ থট হতে পারে, কোনো কিছু জিনিসে ফেসে আছেন আপনি খুব মারাত্মকভাবে। হতে পারে কুসংস্কার বা বার্ডেন কোনো সিচুয়েশন, বা এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন যেখান থেকে আপনাকে বেরাতেই হবে, মানে আপনি বেরাতে পারছেন। আপনার মনে হচ্ছে আপনার পা বা আপনার মাইন্ড কেউ ট্র্যাপ করে নিয়েছে, মাইন্ড হ্যাক করে নিয়েছে। আপনি সেখান থেকে কোনো কিছু চিন্তা, মানে জীবনে যে হয় না, জীবনে এই আমরা প্ল্যানিং করি, এটা হবে ওটা হবে, প্ল্যানিং করতে আপনার ভয় লাগে, কারণ আপনার মনে হয়, হতে পারে অনেকেরই, সবাইকার বলবো না, কালেকটিভ আছে এখানে রিডিংটা, তো কারুর কোনো মেসেজ আসবে দেখে নিন। তো অনেকেরই মনে হতে পারে যে না, আমি যে জিনিসগুলো প্ল্যানিং করি সেগুলো হয় না, উল্টোটাই হয়, সেই জন্য ভয় পাচ্ছেন। পোস্টপোনমেন্ট, আপনার লাইফে কোনো জিনিস ঠিক টাইমে ঠিক সময় হচ্ছে না, সব জিনিস পোস্টপোনমেন্ট, মানে থেমে যাচ্ছে। কোনো জায়গায় আপনি গাইডেন্স ঠিক মতো করে পাচ্ছেন না, গাইডেন্সের জন্য হয়তো ইউনিভার্স আপনাকে সাহায্য করছে, বাট সঠিক ইনটিউশনকে আপনি ফলো করতে পারছেন না।
অ্যান্ড ফ্রেন্ডলিনেস, দেখুন আপনি যদি বলি আপনার নেচারটা খুব ফ্রেন্ড টাইপের, মানে আপনি কাউকে হার্ট সহজেই করেন না, বাট আপনাকে যদি খুব বেশি কেউ আঘাত করে আপনি তাকে মাথার উপর থেকে পায়ে নামাতেও বেশি টাইম রাখেন না। কোথাও না কোথাও আপনার মনে হতে পারে যে আপনি বোধহয় কমপ্লিট নয়, নিজের মধ্যে হোল জিনিসটা আপনি ফিল করতে পারছেন না। তো আমি বারবারই বলি, হোল জিনিসটা ফিল করতে গেলে কারুর হয় না, আমরা ইয়ে করি, কো ডিপেন্ডেন্সিতে চলে যাই, অ্যাডিকশনে চলে যাই। অ্যাডিকশন কো ডিপেন্ডেন্সি ছাড়া বন্ধ করতে হবে। কোনো মানুষের কো ডিপেন্ডেন্সি বা অ্যাডিকশন তো বন্ধই করতে হবে। ড্রিঙ্কস আদার্স যে কো ডিপেন্ডেন্সি অ্যাডিকশন তো সব বন্ধ করতে হবে, নিজের উপর ফোকাস করতে হবে, অনলি ফর নিজের উপর। এবার নিজের উপর ফোকাস কেমন করব দিদিভাই, অনেকেই বলবে আমি তো আমার লাইফে মনে হয় আমি কিছু বুঝতেই পারছি না কি করব। তো একটা খাতা নিয়ে বসুন। দেখুন আমি এখানে জ্ঞান দিতে আসিনি, বাট এখানে এনার্জিটা যেটা আসছে সেই জন্য বলতে হচ্ছে বাধ্য হয়ে। অনেকে হয়তো বিরক্ত হয়ে যান, অনেকে ভাবে বেশি বকবক করছি। তো দেখুন আমার চ্যানেল, আমাকে বলতেই হবে ডিভাইন আমাকে গাইড করছে, এটা গাইডেন্স এসেছে। খাতা নিয়ে দেখবেন আপনার লাইফে কোন কোন জিনিসের মধ্যে আপনি ল্যাক করছেন, কি লাইফে চান না, কি কি জিনিসে আপনার উইকনেস আছে, আপনি কি কি জিনিস পাচ্ছেন না সেটা অন্য কাউকে দিয়ে আপনি পেতে চাইছেন। ভালোবাসাটা তো সবাই পেতে চায়, ঠিক আছে? ভালোবাসার জন্য মেডিটেশন করতে হবে বাবা। আপনি যে ভগবানকে মানেন, ধরুন ফ্যামিনাইন এনার্জি থেকে বেশি করে ভালোবাসাটা আপনাকে, ফ্যামিনাইন এনার্জি নাহলে মাস্কুলিন মানে শিবকেও মানতে পারেন। দেখুন সবাইকার আলাদা আলাদা ভগবান, যে যাকে মানবেন তাকে রিকোয়েস্ট করবেন যে ইউনিভার্স বলতে পারেন যাকে মানেন, যে প্লিজ আমাকে আমার যে লাভটা আমাকে দাও। তো ইউনিভার্সের থেকে ডাইরেক্ট যদি আপনি কানেক্ট হয়ে যান না, তাহলে কি হবে, ডাইরেক্ট আপনাকে ভালোবাসার জন্য কারোর পিছনে দৌড়াতে হবে না। অটোমেটিক ডেলি যদি 10 মিনিট করে মেডিটেশন করেন, ডেলি যদি প্রার্থনা করেন, ডেলি মেডিটেশনে ফিল করেন যে ইউনিভার্স আপনার যে ল্যাক এনার্জিটা ঠিক করছে, এটা একদিন দুদিন করলে তো হবে না, এটা রেগুলার আপনাকে মেডিটেশন করতে হবে, ঠিক আছে? অ্যান্ড চাওয়া এগুলো বন্ধ, আপনাকেই কমপ্লিট নিজেকেই হতে হবে। কেউ আপনার রেসপন্সিবিলিটি, কেউ আপনার খুশির ঠেকায় রাখবে না, এটা বাস্তব ট্রুথ, এটা আপনাকে মনে রাখতে হবে। তো বটম অফ দ্য ডে গিল্টি। ওকে, তো গিল্টিটা কিসের? আপনার পার্টনার হতে পারে আপনাকে গিল্টি দিয়ে চলে গেছিলো, গিল্টি দিয়ে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে, যেটা তো হতে পারে আপনার মনে হচ্ছে আপনি হয়তো কিছু উঁচু স্বরে তার সঙ্গে কথা বলেছিলেন বা কিছু বলেছিলেন, আপনার মনে হতে পারে এখন আপনার এই জন্যই হয়তো গিল্ট হচ্ছে যে আমি হয়তো নিজের জন্য স্ট্যান্ড নিয়ে ভালো করিনি বা ঠিক করলাম না, কারণ সে তো আমার থেকে চলেই গেল, সে তো আর আসবে কি, সেই জিনিসটা হয়তো আপনার মনের ভেতর খুব বেশি হচ্ছে এখন। তো এই জিনিসটা করা বন্ধ করুন, যে যাবার সে যাবে, আপনি কিছু করতে পারবেন না, যে যার যখন টাইম হবে সে যাবে, তাই না? সেটার জন্য আপনি নিজেকে দোষী ভাবাটা বন্ধ করুন। গিল্টি জিনিসটা খুব খারাপ জিনিস, খুব নেগেটিভ এনার্জি, নিজেকে গিল্ট ফিল করানো, নিজেকে খুব বেশি লো এনার্জি যে আমার দ্বারা কিছুই হবে না, এই জিনিসগুলো সত্যি করে খুব খারাপ। এগুলোর মধ্যেই এগুলো ইনার ওয়ার্কের মধ্যে কাজ করতে হবে। তো পার্টনারের জন্য কি ফিল করছেন চলুন দেখি। খুব বেশি আপনার দুশ্চিন্তা, স্টাক হয়ে আছেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি খুব বেশি দুশ্চিন্তা, আজকে আমার উল্টো নিতেই মন যাচ্ছে, তো উল্টোই নিলাম। যখন যেটা আমার মর্জি ইনটিউশন বলে সেটাই আমি করি, আমার ইনটিউশন ছাড়া আমি কারোর কথা শুনি না, সত্যি কথা বলতে, যে যাই বলুক। তো যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে সত্যি কথা বলতে আপনি কোনো রাস্তা মানে গ্রোথ খুঁজে পাচ্ছেন না। আপনি চাইছেন আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলুক, কারণ আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে উনি হয়তো অন্য কারোর সঙ্গে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে বিজি আছে, অন্য মেয়ে বা অন্য ছেলেকে হয়তো চুজ করে নিয়েছে, বা থার্ড পার্টি সিচুয়েশন খুব হাই আছে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনার পার্টনারের বাবা বা মা, বা ওনার অর্থনৈতিক কোনো স্ট্যাটাস হতে পারে। আপনি ওনাকে হয়তো খুব বেশি ইনস্টাগ্রামে নিজের পোস্ট ছাড়তে বারবার দেখছেন, হতে পারে উনি ভালো কোনো জব বা ভালো কোনো কেরিয়ার বা মানি ওরিয়েন্টেড কিছু
নিজের লাইফে কিছু করছে, গ্রোথ করছে, তো সেইটা তো আপনার ভয় লাগছে। মানে ভয় বলতে গেলে আপনার মনে হচ্ছে সে আমাকে ভুলে যাবে না তো, সে আমাকে ছেড়ে চলে যাবে না তো, আমি তো এখানে স্টাক হয়ে আছি। খুব বেশি সন্দেহ করেন মনে হচ্ছে পার্টনারকে, কিন্তু গিভ আপ করতে চান না। আপনি খুব বেশি মানে এই ভালোবাসার দিক থেকে জিদ, মানে খুব বেশি জিদ রাখেন যে না, আমি যাকে ভালোবেসেছি তাকে আমি পেয়েই ছাড়বো, তাকে আমি কোনোভাবে ছাড়তে পারবো না। দেখুন এনার্জিটা সবসময় সবাইকার সঙ্গে ম্যাচ করে না। আজকে দেখুন, আজকে আপনার সঙ্গে এটা ভিতরে সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি অনেক সময় বেরিয়ে যায়, একদম সাবকনসিয়াস মাইন্ডে। অনেক সময় বোঝা যায় না যে এটাই আমি ভাবছি, 2 মিনিট পর মনে হবে হ্যাঁ এটাই তো আমি ভাবছি, তাই না? তো দেখুন আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। যদি ম্যাচ না খায় তাহলে আপনি আমার আদার্স ভিডিও দেখতে পারেন, টাইমলেস সবগুলো। যদি না হচ্ছে পছন্দ তাহলে অন্য কারো যার ভিডিও আপনাকে হিল করে তার দেখুন, কোনো প্রবলেম নয়। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, ভবিষ্যতের মানে অন্ধকার আপনার মনে হচ্ছে। দেখুন আপনার এখানেও সেম সিচুয়েশন, বাঁধা সিচুয়েশন, একই সিচুয়েশন দেখতে পাচ্ছি, বাঁধা। এইট অফ সোর্স প্রচণ্ডভাবে ক্রিটিক্যাল। দেখুন আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন এখান থেকে, আপনি কিন্তু আরামসেই বেরিয়ে যেতে পারেন, বাট আপনি বেরাতে ইচ্ছে করে, মানে চোখটা দেখুন ডিভাইন, হয়তো আপনাকে ডিভাইন টাইমিং আসেনি বলে আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না, বাট এই যে এই সিচুয়েশন থেকে আপনার মনে হচ্ছে পার্টনার যদি চলে আসে, অনেকে এখানে যারা সিঙ্গেল দেখছেন নিজের লাইফে গ্রোথ, ফাইন্যান্সিক্যালি গ্রোথ তো খুব ভালো করছেন, ওয়েট করছেন পার্টনারের। ফাইন্যান্সিক্যালি গ্রোথ করলেও মানসিকভাবে হ্যাপি নন, মানসিকভাবে খুব বেশি একটা পেন, কষ্ট ভিতরে ভিতরে খুব বেশি এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো রাগও আছে প্রচণ্ড পরিমাণের, প্রচণ্ড মানে বলতে গেলে ভিতরে রাগও আছে একটা, খুব বেশি রাগ আছে, ওটা হয়তো চাপা দিয়ে রেখেছেন। তো এইটা যদি এনার্জি আপনার হয়, রাতে মনে হয় ঘুম হয় না নাকি আপনার? রাতে তো মনে হচ্ছে আপনি 3টে 4টে অবধি জেগে থাকেন, বা 2টো অবধি রিলস এগুলো স্ক্রল করেন, বা ভিডিও দেখছেন। অত ভিডিও দেখেন না, মাথা খারাপ হয়ে যাবে। ট্যারো রিডিং দেখছেন লিমিট হিসেবে দেখুন, দেখেই যাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে, ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছেন। নিজের কিছু ফোকাস করুন, নিজের লাইফে নিজের কি গোল ফোকাস করুন, নিজের গোল। পয়সা কামানো ছাড়াও নিজের লাইফের, নিজের হেলথের গোল হতে পারে, নিজের বিউটির গোল হতে পারে, নিজেকে ভালোবাসার গোল হতে পারে, নিজেকে অ্যাকসেপ্টের গোল হতে পারে, অনেক কিছু। এটাই তো ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক আর কি, ইনার ওয়ার্কে কিছু কিছু মেডিটেশন দেওয়া হয় স্পেসিফিক, বাট এটাই তো গোল। আমি যদি নিজের লাইফটাকে পরিকল্পনা করি, নিজের হ্যাপিনেসের রেসপন্সিবিলিটি আমি নিজে রাখি, সেটাই তো ইনার ওয়ার্ক। আপনি হ্যাপি থাকলে আপনার কাছে সবাই আসবে, মনে রাখবেন। আপনি যদি দুঃখী থাকবেন, এটাই বাস্তব ট্রুথটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনি যদি কাঁদেন, আমরা ভাবি যে হ্যাঁ কারোর কাছে কাঁদলে বোধহয় আমি খুব বেশি সহানুভূতির পাত্র হব না, এটা ভুল। ওকে, তো এই এনার্জিটা যদি আপনার মনে হচ্ছে, তবে গিয়ে দেখুন আপনার পার্টনার এনার্জি। তো পার্টনার এনার্জি আমরা শুরু করব সেম কার্ড দিয়ে, ওস্ট্রোজেন দিয়ে ওনার মাইন্ডে কি চলছে সেটা দেখব। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারের মাইন্ডে কি চলছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারের কি চলছে। ফুলের কার্ড এসছে, ওকে। ওয়ার্ল্ড, কারেজ, লেজিনেস, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এনার্জি আপনার থেকে মনে হচ্ছে একটু হাই ভাইব্রেশনে আছেন। তো উনি হাই ভাইব্রেশনে যদি এখন থাকেন আর আপনি লো ভাইব্রেশনে থাকেন, তো ইউনিয়ন কখনোই পসিবল নয়, মনে রাখবেন। আপনাকে হাই ভাইব্রেশনে আসতে হবে, তবে গিয়ে ইউনিয়ন কিন্তু পসিবল, তাছাড়া ইউনিয়ন কখনোই পসিবল হয় না। এটা আপনাকে মাইন্ডে রাখতে হবে। সে আপনি টুইন ফ্লেম হোক, বা আপনি সোলমেট হোক, বা আপনি কার্মিক কানেকশনে হোক, কোনো কানেকশনই খারাপ না, মনে রাখবেন। কোনো কানেকশনই আমরা কার্মিক কানেকশনকে ঘৃণার পাত্র করে ফেলেছি কিছু
ইউটিউবার্সের জন্য, বাট কার্মিক কানেকশন ঘৃণার পাত্র নয়। যদি কার্মিক কানেকশনে দুতরফায় যদি ভালোবাসা থাকে, যদি দুতরফায় ঘৃণা হয়ে যায়, তখন কার্মিক কানেকশনটা খুব বেশি টক্সিক হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় লড়াই ঝগড়া থাকে কার্মিকও, বাট কার্মিক কানেকশনেও চলতে থাকে, অনেক লাইফ লং চলতে থাকে। কার্মিক কানেকশনেও কমিটমেন্ট, ম্যারেজ সব কিছুই হয়, মনে রাখবেন। বাট দুতরফা থেকে ভালোবাসা বা দুতরফা থেকে হতে হবে এটা। তো যেটা দেখতে পাচ্ছি, আর টুইন ফ্লেম হচ্ছে যারা ট্রু লাভকে ম্যানিফেস্ট করেছিলেন আগের জন্মে, বা অনেক অনেক বছর ধরে আপনি যদি ট্রু লাভ আপনার হয়তো টুইন ফ্লেম জার্নি কারা থাকে। টুইন ফ্লেম জার্নি এক তো যারা অ্যানসেস্টার কার্মা প্লাস আদার্স কার্মা রিলিজের জন্য যারা আসে। সেকেন্ড হচ্ছে যারা টুইন ফ্লেম জার্নি অ্যাকচুয়ালি লাভ স্পিরিচুয়ালিটি মিক্সড একটা জার্নি, নর্মাল স্পিরিচুয়াল জার্নি নয়। নর্মাল স্পিরিচুয়াল জার্নি যদি হতো তাহলে সাধু বা সন্ন্যাসী জার্নি দিত ভগবান, ঠিক আছে। টুইন ফ্লেম কিন্তু লাভ জার্নি, লাভটাকে শেখার জার্নি, লাভটাকে নেভানো জানে। লাভ মানে এটা না যে কোডিপেন্ডেন্সি, রাগ, ইগো সব মিলিয়ে মিক্স, নো। ডেভিলের মধ্যেও দেখবেন লাভার্সের ফটো আছে, আর লাভার্সের মধ্যেও লাভার্সের ফটো আছে। আলাদা কেন? কেন ওটা ডেভিল, কেন ওটা লাভার্স? লাভার্স কার্ডটা হচ্ছে এঞ্জেল টাইপের লাভটা, যেখানে ফ্রি থাকবে, লাভ থাকবে, ঠিক আছে, দুজন দুজনের মিউচুয়াল লাভ থাকবে। তো অ্যাকচুয়ালি হতে পারে এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা লাভকে ম্যানিফেস্ট করেছিলেন জন্ম জন্ম ধরে, অনেক কষ্ট অনেক পেন পেয়েছেন, কখনো সেরকমভাবে হয়নি, তখন টুইন ফ্লেম জার্নি অনেকেই পায়। এবারে অনেক অনেক কারণে অনেকের রিজন আলাদা আলাদা, তো অনেকের বেশিরভাগ রিজন লাভটাকে এক্সপিরিয়েন্স করার জন্য ট্রু লাভটাকে ট্রু লাভার দেওয়া হয়। এবার ট্রু লাভকে পেতে হলে কিন্তু আমাদেরকে খুব বেশি নিজেকে তৈরি করতে হবে। যেমন একটা গভর্নমেন্ট জব, আমি বারবার এই উদাহরণটাই দিই, গভর্নমেন্ট জব পাওয়া মানে ওইটা বলছি না যে টাকা পয়সা থাকলে গভর্নমেন্ট জব করে দিলাম, সেটা বলছি না। মানে হয় না অনেকে অনেক টাকা আছে, টাকার বিনিময়ে গভর্নমেন্ট জব পাওয়া, সেই কথাটা বলছি না। গভর্নমেন্ট জব পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক পড়তে হয়, অনেক খাটতে হয়, তবে গিয়ে একটা গভর্নমেন্ট ভালো জব পাওয়া যায়। তো সেই রকমই ভালোবাসাটা অত সোজা নয়, অত সোজা নয়, নিজেকে পরিবর্তন করতে হয়। আমরা চাই ভালোবাসায় সামনের মানুষটা পরিবর্তন হয় না। টুইন ফ্লেম আমাদের অ্যাকচুয়াল মিরার, আমরা যেটা সেটা মিরার করছে। আপনারা যদি নিজের মানে পুরোপুরি একদম পিওর হয়ে যাই, তো আমাদের টুইনও কিন্তু পিওর হয়ে যাবে, মনে রাখবেন এটা। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এই মুহূর্তে পেশেন্টলি কিছু অপেক্ষা করছে, উনি কিন্তু স্যারেন্ডার করে দিয়েছে, নিজের লাইফে স্যারেন্ডার করে দিয়েছে, টোটালিটির মধ্যে আছেন। একটু লেজি মনে হচ্ছে, ঘুমিয়ে মুভি দেখে নিজের লাইফটা কাটাচ্ছে। আর আরেকটা জিনিস, আপনার পার্টনার একটা অ্যাওয়েকনিং চলছে, কারণ আপনার পার্টনার বুঝতে পারছে যে উনি আর 4-5টার মতো ব্যক্তি নয়, উনি কিন্তু সিংহ। ওনার যদি সাহসের অভাব ছিল বা স্ট্যান্ড নেওয়ার অভাব ছিল, উনি যদি স্ট্যান্ড নিতে পারতেন না আপনার জন্য, বা উনার যদি সাহস ছিল না, উনি কিছু বুঝতে পারতেন না, তো সেটা উনি বুঝতে পারছে ধীরে ধীরে। ফগিনেসটা, উনি কনফিউজ ছিলেন না আপনাকে নিয়ে, কনফিউজ ছিলেন বলেই আপনি যেটা চাইছেন ডিজার্ভ করছেন সেটা উনি দিতে পারছিলেন না। কেন? কারণ উনি কনফিউজ ছিলেন, উনি বুঝতে পারছিলেন না যে আপনার সঙ্গে ভবিষ্যৎটা ভালো যাবে না, খারাপ যাবে না, ঝগড়াঝাটিতেই যাবে না, তুই তাকারি যেগুলো হচ্ছে ইগো ক্লাসেসেই যাবে। কারণ প্রতিটা মানুষের একদম সুন্দর একটা ভালোবাসা, সুন্দর একটা রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপ। তো এইখানে আপনার পার্টনার একটু একটু ক্ল্যারিটি পাচ্ছে এই মুহূর্তে। হতে পারে উনি একটু নিজের লাইফে নিজে একটু আরাম করছে, টাকা পয়সার ব্যাপারটা হতে পারে, বা এমনি হয়তো শরীর অসুস্থ বা একটু ঢিলেমি করছে, ওনার এনার্জিটা পিক করছি। একটা ফিলিংস আছে যে আপনি উনার ওয়ার্ল্ড, আপনি উনি একই ব্যক্তি, এরকম একটা একই সোল, এরকম একটা ওনার মধ্যে আসছে এনার্জি অ্যান্ড কারেজ, সাহস। সাহসটা ওনার মধ্যে কম ছিল, অ্যাকসেন্টটা ওনার কম ছিল। যে অ্যাকসেন্ট সাহস আপনার থেকে উনি বারবার দেখতেন যে আপনার মধ্যে কোনো কিছু বললে আপনি কমিটেড, সবসময় কমিটমেন্ট দিতেন, বা কোনো কিছু জিনিস বললেই আপনি হয়তো অ্যাকশন নিয়ে নিতেন, সেই জিনিসটা ওনার কম ছিল। স্ট্যান্ড নেওয়া বা অ্যাকশন নেওয়া নিজের জন্য বা আপনার জন্য, সেই জিনিসটা ধীরে ধীরে উনি বুঝতে পারছেন যে যদি পাথরের মধ্যেও ফুল হয় তাহলে ইম্পসিবল কিছু না, সব কিছু পসিবল হতে পারে। আপনাকে রিজেকশন এখানে অনেকবার দিয়েছে, অনেকবার হয়তো আপনার সঙ্গে কথা, নিজের ফগিনেস, নিজের কনফিউজের জন্য আপনাকে হয়তো উনি পুরোপুরি কমিটমেন্ট দেয়নি, তো কিছু জিনিসের জন্য ওয়েট করছে।
তো আমরা এখানেই রিডিংটা করব, কিসের জন্য ওয়েট করছে। তো চলুন দেখে নিই, এখান থেকে আমরা বার করার চেষ্টা করব। এই কার্ডটা আমি নিলাম না, কিসের জন্য উনি ওয়েট করছেন। ওকে, তো এসে গেছে, আবার এই কার্ডটাই এসে গেছে, এটা নিলাম না, এই কার্ডটাই এসছে। ডিভাইন বলছে এই কার্ডটাই দেখা। তো যেটা দেখতে পাচ্ছি উনি ওয়েট করছেন আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কবে ঠিক হবে। কারণ আপনাদের মধ্যে 5 অফ ওয়ান্ডস, মানে দুজনের মধ্যে দুজনেই তলোয়ার নিয়ে আছেন এখানে, দুজনেই মনে করছেন যে আপনারা একে অপরে ঠিক, কেউ কারুর প্রতি ঝুঁকতে চাইছেন না। মেন্টালিটি সরি মানে যে ইগোটা কখনো কেউ কারোর থেকে নিচে নামাতে চাইছেন না। তো উনি অপেক্ষা করছেন এই ইগোটা বা এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমবার, বা একটা হিলিং হাই প্রিস্টেস এখানে হিলিং শো করছে, একটা হিলিংয়ের, আন্ডারস্ট্যান্ড, ইনটিউশন, উইজডম। অ্যান্ড উনি বুঝতে পারছেন যে, দেখুন উনি একটা জিনিস বুঝতে পারছেন, উনি হয়তো খুব বেশি পারফেক্ট মানুষ। দেখুন এই এনার্জিটা ওনার সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি ক্যাচ করছি। উপরে না, উপরে কি ভাবছে না ভাবছে না, সাবকনসিয়াস মাইন্ডে আপনার জন্য কি ফিলিংস বা এই রিলেশনের জন্য কি ফিলিংস, ঠিক আছে। উপরি ফিলিংসটা আমরা বার করবো পরে, উপর কি ভাবছে, ডিপ ডাউন ফিলিংস দেখছি এটা। তো দেখুন উনি হয়তো মনে করতেন যে আপনি খুব বেশি ডার্ক এনার্জি, মানে দেখুন আপনি এমনিতে পিওর, তো আপনার মধ্যে এক্সট্রিমলি লেভেলের আপনি ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তো দিয়েই যাচ্ছেন। এক্সট্রিমলি লেভেলের সেন্সিটিভ, তো সেন্সিটিভ। এক্সট্রিমলি লেভেল ওনাকে পাওয়ার জন্য ডিসপারেট হচ্ছে। এক্সট্রিমলি লেভেলের জন্য, এক্সট্রিমলি লেভেল যেটা করছেন উনি, এই এক্সট্রিমলি থেকেই উনি বারবার রান করতেন। তো এখন বুঝতে পারছেন যে না, মানুষের মধ্যে পারফেকশন সবাইকার থাকে না, আমরা পারফেকশন থাকে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলেই মানুষ তৈরি, ঠিক আছে। আমরা যেমন হোয়াইট ভালোবাসি, যে হোয়াইট এনার্জি মানে পিওর এনার্জি, তেমনি ব্ল্যাক এনার্জি কিছু কিছু জিনিস ক্ষেত্রে ব্ল্যাক এনার্জি ব্যালেন্স চাই, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো ব্যালেন্স চাই। এইটা আপনার পার্টনার বুঝতে পারছে যে কোনো জিনিসটা অতিরিক্ত ভালো না, ঠিক আছে। 10 অফ কাপ, আপনার সঙ্গে উনি একটা সিরিয়াস রিলেশনে আসতে চান, সিরিয়াস হ্যাপিনেস, একটা খুব সুন্দর পিস এনার্জির মধ্যে আসতে চান। পেজ অফ ওয়ান্ডস, মাঝে মধ্যে হতে পারে উনি আপনারা যে জায়গায় ঘুরতে যেতেন, সেই মন্দির, মসজিদ, চার্চ বা মল বা পার্কে বা যে কোনো জায়গায় বা আদার্স কোনো এরিয়া যদি ঘুরতে যেতেন, বা একসঙ্গে বসতেন গঙ্গার ধারে, বা কোনো বেনারসে যদি ঘুরতে গেছিলেন, বা দীঘাতে যদি ঘুরতে গেছিলেন, বা কলকাতায় যে হাওড়া নিচে যে গঙ্গা বা স্টিমারে করে যদি গেছিলেন কখনো, তো সেই জিনিসগুলো কিন্তু ওনার খুব বেশি মিস করছে। 9 অফ ওয়ান্ডস, এখনো গিভ আপ করেননি, গিভ আপ আপনাকে করেনি, হ্যাঁ, বাট রিলেশনটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেটা উনি উনি করছেন। মানে ঠিকঠাক সাজানো গুছানো নেই, কেমন যেন ছড়িয়ে গেছে, কেমন যেন লাইন বিচ্যুত হয়ে গেছে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কোথায় যেন হারিয়ে গেছে। স্ট্রেন্থ, উনি চান আপনার কাছে আসতে। ওনার হতে পারে হেলথের ইস্যু খুব বেশি চলছে এই মুহূর্তে, জ্বর আসতে পারে বা হসপিটালাইজ হতে পারে, কিছু একটা প্রবলেম হতে পারে ওনার। উনি চাইছে, দেখুন উনার মনের ভিতর, আপনি যদি ওনাকে কখনো যদি জ্বর বা কখনো যদি সেবা করেছিলেন ওনার, সেই কথাটা উনি খুব বেশি মিস করছেন। আজকে না মিসিং এনার্জি আসছে, সত্যি কথা বলতে মিসিং এনার্জিটা খুব বেশি আসছে, কিছু কিছু জিনিস মিস করছে আপনার। এখানে অনেকে ম্যারিডও দেখছেন, হতে পারে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের খুব কেয়ার সাপোর্ট করেছিলেন জ্বর বা ইয়ের সময়, সেটা মনে করছেন। 7 অফ কাপ, কনফিউজ হয়ে আছেন কি করব, কোন জিনিসটাকে চুজ করলে, মানে আপনাকে এই সময় চুজ করা উচিত, মানে আপনার কাছে আসা উচিত না। মানে উনি না খুব বেশি ড্রিম দেখতে পছন্দ করেন, দিবা স্বপ্ন যেটাকে বলে। ওনার মনে হয় কোনো এফোর্ট ছাড়াই সব কিছু হয়ে যাবে, সেটা তো কখনো সম্ভব নয়, তাই না। তো উনি ভাবছেন এফোর্টলেসলি কি করা যায়। এফোর্টলেসলি যদি আপনি ওনাকে ফোন মেসেজ যদি করেছেন আগে, উনি চাইছেন বারবার করুন,
আপনাকে চুজ করবে না ওনার, আরেকটা জিনিস উনি এই মুহূর্তে কাকে চুজ করবে, আপনাকে চুজ করবে না নিজের থার্ড পার্টি সিচুয়েশনটাকে চুজ করবে। এবার সিচুয়েশন বলছি, সিচুয়েশন মানে এটা নয় যে কোনো প্রেমিক বা প্রেমিকা, হতে পারে কেরিয়ার বা ফ্যামিলি, দ্য ওয়ার্ল্ড। ডিপ ডাউন কিন্তু আপনার সঙ্গে উনি খুব বেশি কানেক্টেড ফিল করেন, খুব বেশি ইমোশনাল। আপনার সঙ্গে কিন্তু একটা সোল কানেক্টেড, হ্যাপিনেস, আনন্দ ফিলিং উনি রাখেন। 9 অফ পেন্টিকাল, হতে পারে উনি ভাবছেন যে আপনি বোধহয় খুব খুশিতে আছেন নিজের লাইফে। 8 অফ ওয়ান্স, ওকে 4 অফ পেন্টিকাল এগেন এসছে, তো এটা একটু আমি সাফল করি। 4 অফ পেন্টিকালটা তো ডেলি আছে, তো সাফল করি, দাঁড়ান দেখি কি আসছে। নাইট অফ সোর্স অ্যান্ড 2 অফ পেন্টিকাল, পেন্টিকালেরই কার্ড আসছে। উনি না এখনো জগল করছে আপনার কাছে আসা উচিত কি উচিত নয়, মানে ওনার মনে হচ্ছে যে আমি যদি যাই এটা কি ঠিক হবে, আমার ইগো মানে আমি নিচু যদি হই বা আপনার কাছে এলে আপনি কেমনভাবে রিয়েক্ট করবেন সেটা ভাবছেন। দেখি তো আপনাকে নিয়ে উনি অ্যাকচুয়ালি কী ভাবছেন যে আপনি কেমন রিয়েক্ট করবেন, দাঁড়ান কার্ডের থেকে দেখি অ্যাকচুয়ালি কী ভাবছেন, কেন আসছে না, ওনার মতে আপনি কি রিয়েক্ট করবেন। ওনার মতে কি মনে হচ্ছে আপনি কেমন রিয়েক্ট করবেন, দেখুন তো ওনার ভাবের সঙ্গে ওনার মানে ভাবনার সঙ্গে আপনার মিল খায় কিনা, উনি কি ভাবেন আপনাকে নিয়ে, কি ভাবছে যে আপনার কাছে গেলে আপনি কেমন রিয়েক্ট করবেন। চলুন দেখিনি, আজকে এটা নতুন কোশ্চেন বার করলাম তাই না। ওকে, যেটা দেখতে পাচ্ছি মাই গড উল্টো আসছে, আজকে আমার উল্টো নিতে মন যাচ্ছে তো আমি উল্টোই নিচ্ছি আজকে, ঠিক আছে। উনি যদি আসেন আপনি কিন্তু নিজের জিদ ইগো থেকে বেরাবেন না, এটা ওনার মনে হচ্ছে। উনি যদি আপনাকে অফার দেয় আপনি কোনোভাবেই অফারটা মানবেন না, কল করলে হয়তো কল তুলবেন না, বা কোনো গেট টুগেদার বা কোনো প্র্যাকটিক্যাল অফার দেয়, প্র্যাকটিক্যাল ঘোরাফেরা খাওয়া দাওয়া বা কোনো জব বা কোনো কিছু, সেটাও আপনি নেবেন না, আপনি চুপ করে বসে থাকবেন। আপনি নিজের সিট থেকে উঠবেন না, মানে আপনি আপনার ইগো ছেড়ে উঠবেন না, এটা ওনার মনে হচ্ছে। অ্যান্ড কারণ উনি ক্ল্যারিটি আপনাকে পুরোপুরি দিতে পারবেন না, এটাও উনি জানেন যে পুরোপুরি ক্ল্যারিটি এই মুহূর্তে উনি কিন্তু পুরোপুরি দিতে পারবেন না। আর ওনার মনে হচ্ছে যে আপনি এখনও পর্যন্ত রেগে আছেন পুরোপুরি, এলেই হয়তো আপনি ভালোভাবে ওনাকে উত্তম মধ্যমভাবে ডান্ডা মারবেন বা শোনাবেন, কথা শোনাবেন, বা আপনি হয়তো ইগনোর করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছি আপনাকে অফার করলে আপনি দেখছেনই না, টোটালি নিজের মধ্যেই ফোকাস, টোটালি নিজের জিদ ইগো নিয়ে আছেন, নিজের স্বপ্ন নিয়ে আছেন, এইগুলো ওনার মনে হতে পারে। ওনার ফিলিংস আপনি রিজেক্ট করে দিবেন, মানে উনি এলে আপনি ওনাকে এই ভালোবাসাটা আপনি নেবেন না, লড়াই হবে, লড়াই, বোঝা গেছে। ওনার ভাবনা এটা এই মুহূর্তে, সেই কারণে উনি আপনার কাছে এখন আসতে চাইছেন না, বা ভয় পাচ্ছেন বা স্ট্রেংথ সাহস পাচ্ছেন না। টপিকটা একটু আলাদা হলো না আজকে, কোশ্চেনটা একটা আলাদা রাখলাম, ভাল লাগলো, আমারও ভাল লাগলো কেন আসতে চাইছে না। ওকে, তো এবারে দেখবো কারেন্ট ফিলিংস বা ওনার উপরি ফিলিংসটা কি কি আছে, দাঁড়ান ওনার উপরি ফিলিংসটা দেখবো, উপর কি ভাবছে আপনার জন্য, ওটা ডিপ ফিলিংস পার করলাম। Emotional baggage. My heart is tired of getting hurt. I need space. এখনও কিন্তু আপনাদের মধ্যে যদি কোনোভাবেই লড়াই বা কোল্ড লড়াই বা কিছু নেগেটিভ ওয়ার্ড ট্রান্সফর্ম যদি একে অপরের ওয়ার্ডটা ভুল বললাম, ট্রান্সফার করেছিলেন, বা এনার্জেটিকভাবে কোনোভাবে নেগেটিভ হয়ে আছেন আপনি, দেখুন আপনাকে কিন্তু আপনি যদি চাইছেন, রিডিংটা দেখছেন মানে আপনি চাইছেন তাকে, তাই না। আপনি যদি এই মুহূর্তে এনার্জি, তো এগুলো সব এনার্জি আমি বার করছি কি করে, আমি কি করে বুঝতে পারছি আপনার পার্টনারে, শুধু কার্ড দেখলে তো হয় না, ইনটিউশনও কিছু জিনিস আছে। যারা ইনটিউশন নিয়ে
চর্চা করেন তারা নিজেরাও জানে। ইনটিউশন বলে একটা জিনিস আছে, সিক্স সেন্স বা থার্ড আই চাকরা। তো এখানে যেটা বলতে চাইছি আমি, এখানে আপনি যদি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে রাগ নিয়ে আছেন, রিভেঞ্জ নিয়ে আছেন, তাহলে উনি আসবেন না। আপনাকে এখানে এনার্জিটা, ওই নেগেটিভ এনার্জি দেওয়া বন্ধ করতে হবে। একটা হেলদি রিলেশন যদি করতে চান, প্রথমেই নেগেটিভ এনার্জি, ওয়ান্টিং, চাহিদা, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, সেটা বন্ধ করতে হবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করতে হবে। আপনাকে দেখতে হবে, আপনাকে এখানে দেখতে হবে যে উনি কী কারণে আপনাকে রিজেকশন দিচ্ছে, কী কারণে কথা বলতে চাইছে না, কারণটা কি। আচ্ছা, কারণটা আমি বার করছি এখানে, যারা জানেন না বুঝতে পারছেন না, কারণটা আমি বার করছি। ফ্রেশ স্টার্ট তো উনি চান, স্পাই করছে আপনাকে, ঠিক আছে, আপনার নিয়ে ইনফরমেশন উনি স্পাই করার চেষ্টা করছে। আপনাকে উনি ভালোবাসেন, আপনি উনার লাভ, আপনাকে কোনো আংটি বা কোনো ম্যারেজ বা কমিটমেন্ট দিতে চায় খুব বেশি। আপনাকে নিয়ে উনি চিন্তা ভাবনা, নিড ইউ, আপনার চাহিদা, আপনার প্রয়োজন আছে উনার। আপনার হাসি, আপনার যে একটা ইনোসেন্স, যে হাসিটা, ইনোসেন্ট যে হাসিটা, সেটাও তো ফিল করেন। সেলফ ফিলিংয়ে ফোকাস করছেন উনি। দ্য ইন্ড, ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এখানে হয়তো আর কিছু নেই, খুব বেশি কষ্ট আছে এখানে। তো ওয়ার্নিং দেখুন, এখানে একটা কারণ দিয়েছে, ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার। ওকে, তো আপনি যদি খুব বেশি উনার প্রতি ডেসপারেট হয়ে যাচ্ছেন, ব্যালেন্সে করুন, সব কিছু ব্যালেন্সে করুন। ওভার রিয়েক্ট করছেন বা ওভার রেগে যাচ্ছেন বা ওভার কেন উনি করছেন সেগুলো দেখুন। আপনাকে এখানে দেখতে হবে যে আমি দিব কেন। ফার্স্ট অফ অল আপনি গিভ করে যাচ্ছেন কেন। আপনাকে তো একটা বাউন্ডারি সেট করতে হবে, তাই না? লাইফে একটা মানে আপনাকে রিলেশনে বাউন্ডারি সেট করতে, যে আমি এর বেশি দিতে পারবো না। গিভ অ্যান্ড টেক আমার চাই। থ্রিডিতে থাকতে গেলে গিভ অ্যান্ড টেকটা তো রাখতেই হবে। এটা তো আর আমরা স্বর্গে বসে নেই যে আমাদের গিভ অ্যান্ড টেক আমি রাখবো না। আমরা দিয়েই যাবো দিয়েই যাবো দিয়েই যাবো, অতিরিক্ত দিয়ে যাবো। 5Dতে ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসি, আনকন্ডিশনাল লাভ করি, সব কিছুই করবো, নিজের উপর কাজও করব। তা বলে ভালোবাসি বলে এটা না যে তার আমি যেমন খুশি মানে বর্তাব করবে সেটাও মেনে নেবো। বাট এটা আপনাকে দেখতে হবে যে কেন উনি করছেন, খুঁজে বার করতে হবে। অ্যাকসেপ্ট করতে চান আপনাকে, মাইলস্টোন, টুগেদারনেস, আপনার সঙ্গে আবার ক্লোজ করতে চায় রিলেশনটাকে। দেখুন এখানে উইকনেস, আপনাকে হারাবার ওনার খুব ফিয়ার আছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের ফিয়ার আছে। উনি কোনোভাবেই লেট গো করতে চান না আপনাকে উনি চান। তো দেখে নিচ্ছি কি কোশ্চেনটা করলাম যেন ভুলেই গেলাম। কি কারণ, তাই না, কি কারণের জন্য আপনাকে উনি মানে এরকম আপনি রেগে যাচ্ছেন, মানে কি কারণের জন্য, মানে কি জন্য উনি রিজেকশন দিচ্ছেন আপনাকে। তো এই কার্ডটা নিয়ে দেখি কি জন্য রিজেকশন দিচ্ছে, কিসের জন্য উনি আপনাকে রিজেকশন দিচ্ছে। কিসের জন্য রিজেকশন দিচ্ছে, কিসের জন্য আপনাদের রিলেশনটা রিজেকশনে আসছে সেটা দেখবো। আর ব্লকেজগুলো দেখবো আপনার মধ্যে ব্লকেজ, যেহেতু আপনি এখানে রিডিং দেখছেন, নিজের ব্লকেজগুলো ঠিক করলেই রিলেশনটা ঠিক হয়ে যাবে। ওকে, তো ওনার যে প্রবলেমটা, এখন ওনার প্রবলেমটা দেখছি, তারপর আপনার প্রবলেমটা দেখব। টু অফ থট, টু অফ থট মানে উনি বুঝতে মানে দুটো জায়গায় দুটো সিচুয়েশনে ফেসে আছেন উনি। দুটো মানে আপনাকে চুজ করব কি করব না। ওনার মনে হচ্ছে যে আপনাকে চুজ করে নি, কারণ আপনার সঙ্গে অনেক সোল কানেক্টেড ফিল করে। আবার মনে হচ্ছে যে না, ভবিষ্যৎটা আছেই তো, নাহলে আপনি ছাড়া হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশন। আপনাকে যদি উনি পুরোপুরি চুজ করে নেন, থার্ড পার্টি সিচুয়েশনকে পুরোপুরি ছাড়তে হবে, এরকম ব্যালেন্স উনি করতে পারবেন না, এটা একটা ওনার ভয় আছে, রিজেকশন, লাভার্স। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, ওনার ট্রাস্ট ইস্যু আছে। ভালোবাসা তো এখানে আছে, লাভার্স কার্ড আসতো না, ভালোবাসা তো আছে, বাট ওনার ট্রাস্ট ইস্যু আছে যে আপনাকে যদি পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয়, আপনি কি ওনাকে ঠিকভাবে রাখবেন না, আপনি আপনার ভাও বেড়ে যাবে, আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন, আপনি স্যাটিসফ্যাকশন মানে উনি আপনার কাছে এলো, আপনার জিত হয়ে গেল, আপনি ওনাকে চিট করে দিলেন, এরকম একটা ওনার ভাবনা আছে। এইসব থট, অনেক কিছু ভুলভাল নেগেটিভ থট উনি রাখেন।
অ্যান্ড কিছু ম্যানিফেস্টেশনের লাইফে আছে, ভিশন বোর্ড, হয়তো নিজের লাইফে কিছু করার আছে, বাড়ি গাড়ি ঘর সোনা দানা বা কিছু জিনিস হতে পারে ওনার, ফ্ল্যাট, হ্যাঁ না, বড় বড় জায়গায় ফ্ল্যাট করা, নিজের ফ্ল্যাট নেওয়া, গাড়ি, বড় বড় গাড়ি। তো এই জিনিসগুলো কিছু বদার করছে ওনার আপনার কাছে পুরোপুরি আসতে, মানে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যদি পুরোপুরি চলে আসি তাহলে হতে পারে আমি আমার স্বপ্নগুলো হারিয়ে ফেলবো। আপনি মানে হয় না কমিটমেন্ট বা বিয়ের পর সবাই এমন দায়িত্বের মধ্যে চলে যায়, দায়িত্ব রেসপন্সিবিলিটির মধ্যে চলে যায় যে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। তো এটা একটা রিজন আছে আপনাকে রিজেকশন দেওয়ার। অ্যান্ড এইসব ওয়াইফস, এইসব ওয়ান্সের কার্ড, উনি ডিসিশন ঠিকভাবে নিতে পারেন না, ওনার মনে হয় যে আমি ডিসিশন ঠিকভাবে নিতে পারি না, বিশেষ করে লাভের ক্ষেত্রে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, জায়গা দেশে দূরত্ব হতে পারে। থ্রি অফ ফিল্ডস, উনি ভাবেন যে এখানে কিছু জিনিস মানে আপনি কি এত ভালো হতে পারেন, মাঝে মাঝে ওনার মনে হয় যে আপনি হয়তো মাস্ক লাগিয়ে আছেন। টেন অফ স্যাগ, ফ্যামিলি ইস্যু হতে পারে, ফ্যামিলি জেনারেশন ইস্যু হতে পারে, ওনার কিছু জাত পাত ইস্যু হতে পারে। এবারে আপনার ব্লকেজগুলো দেখিনি, আপনার কি ব্লকেজ আছে, আপনি কেন ওনাকে পুরোপুরিভাবে ইয়ে করতে পারছেন, আপনার ব্লকেজগুলো দেখিনি। আমি কমপ্লিট ভিডিও করছি, কারণ কমপ্লিট ভিডিওতে ডেলি কমপ্লিট ভিডিওই দিই না, ডেলি দিতে পারি না, মাঝে মধ্যে খুব হেলথের ইস্যু হয় বা টাইম থাকে না, বাট কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা রিলেশনটা ঠিক করে নিতে পারেন। ওনার প্রবলেমটা দেখলাম, আপনার দেখি আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার কি প্রবলেমটা আছে, কেন আপনি আপনার সঙ্গে এরকম হচ্ছে বারবার, বা কিসের জন্য, কি আপনার কি অ্যাকচুয়ালি প্রবলেম, কি ব্লকেজ আছে, আপনার কাজ করতে হবে আপনাকে। ওকে, তো আপনি হয়তো কি চাইছেন সেটা আপনি বুঝতে পারছেন, আপনার মধ্যে ক্ল্যারিটির অভাব আছে, মানে এই পার্টনার থেকে অ্যাকচুয়ালি কি চাইছেন, কি চাইছেন পার্টনার থেকে, কি চাইছেন, ম্যারেজ, তার সঙ্গে থাকা, যদি আপনি থাকা চাইছেন, সে যদি নার্সিস্টিক টক্সিক হয় আর আপনার মনের মধ্যে পিওর একটা ট্রু লাভের ইচ্ছা আছে, তো কিভাবে এটা অ্যালাইনমেন্ট হবে বলুন। ডিভাইন এই জন্য আপনাদের এক হতে দিচ্ছে না, এখানে আপনাকে ক্ল্যারিটি রাখতে হবে যে আমি আমার পার্টনারের মধ্যে এই গুণগুলো, আপনার ডিজায়ার আছে, ডিপ ডাউন ডিজায়ার আছে ট্রু লাভ, আর আপনার পার্টনার একজন নার্সিস্টিক বা টক্সিক বা নিজের নিয়েই থাকেন উনি পড়ে, এবার আপনি ওনার থেকে চাইছেন এই জিনিসগুলো, কিভাবে হবে এটা, আপনি ক্লিয়ার ভিশন বা ক্লিয়ার হতে হবে আপনাকে কি চাই অ্যাকচুয়ালি। ট্রু লাভ এই ব্যক্তি দ্বারা হবে না, সেই জন্য ডিভাইন দিচ্ছে না, আপনাকে ক্লিয়ার ভিশন রাখতে হবে, ডিভাইনকে দিতে হবে যে আমি এই চার্টগুলো চাই, এই ব্যক্তির থেকে আমি এই চাই, তো হতে পারে ভবিষ্যতে ডিভাইন তার উপর কাজ করে ঠিক করতে হবে। আর যে জিনিসগুলো আপনি চাইছেন, যেমন কমিটমেন্ট, লয়ালিটি, যেমন কাইন্ডনেস, আদার্স যে সাপোর্ট, ঠিক আছে, রেসপন্সিবিলিটি, সেগুলো আপনাকেও হতে হবে, আপনি যেটা হবেন সেটাই আপনি রিসিভ করবেন, মনে রাখবেন। আপনি নিজে যদি এই যেগুলো আছে আপনার, সেগুলো যে ট্রু লাভ, নিজেকে যদি ট্রু লাভ করতে পারছেন না, কেউ আপনাকে করতে পারবে না। অ্যাডিকশন, ও মাই গড, তো হতে পারে ইউ আর আইদার অবসেসড উইথ সামওয়ান, স্ট্রাগলিং উইথ অ্যাডিকশন। ওকে, তো আপনি খুব বেশি তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়ে যান কোনো ব্যক্তির প্রতি, খুব বেশি ট্রাস্ট করে ফেলে তাকে সব কথা বলেন, বা খুব বেশি তার প্রতি অ্যাডিকশন হয়ে যান, ডিসব্যালেন্স হয়ে যায় বা ডেসপারেট হয়ে যায়, সেটার থেকে আপনাকে বার হতে হবে। অ্যান্ড খুব বেশি আপনি যদি এমনিও নিজের লাইফে অ্যাডিক্টেড খুব বেশি কোনো জিনিস নিয়ে, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে, এটা আপনার ব্লকেজ বলছি, আপনার ইনার ওয়ার্ক বলছি এখানে আমি। অনলাভেবল, সেলফ অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, লাভ ইউর সেলফ উইথ অল দ্য ফ্লোস, আপনার যে ভালো মন্দ আছে সমস্ত কিছু আপনাকে ভালোবাসতে হবে নিজেকে। ইনকমপ্লিট, আপনার মনে হয় যে কেউ এসে আপনার ভাঙা হৃদয়টাকে ভরবে,
তো এটা বোঝার চেষ্টা করুন, সে যদি জিরো থাকে, তার মধ্যে যদি ভালোবাসা না থাকে, সে কি করে ভরবে? তার থেকে যে জিনিসটা চাইছে এনার্জিটা, তার যদি নিজের 0% থাকে, সে আপনাকে কিভাবে আপনার চাহিদা পূরণ করবেন? তো সেটাই এখানে বলা হচ্ছে, আপনি নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি হোল ফিলিংস করুন। কার্ডেই বলছে হোল্ডিং অন। আপনি এখানে রিলিজ, হয়তো পাস্টের ট্রমা, এই ব্যক্তির আগে যদি আপনার লাইফে এক্স বা আপনার কোনো প্রবলেম আছে, চাইল্ডহুড ট্রমা বা কোনো কিছু আছে, পাস্ট এক্সের দ্বারা খুব বেশি কষ্ট পেয়েছেন, ট্রমা পেয়েছেন, সেইগুলো হয়তো এই পার্টনারের উপর অ্যাপ্লাই করছেন আপনি। মানে আপনার মনে হচ্ছে যে এই পার্টনারও হয়তো আমাকে এইরকমই করবে, পার্টনারও হয়তো আমাকে এইরকমই দেখাবে। তো এই জিনিসগুলো আপনার মধ্যে আছে, তো এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। ফিয়ার, আপনার একাকিত্বর ভয়, আপনি ব্যাড রিলেশনশিপে আছেন, কেন না আপনি একা না হয়ে যান, আর আপনাকে নানাভাবে টর্চার করছে। এটা তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট নয়, সেলফ ইমোশনাল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এখানে। সেলফ নেগলেক্ট, যেটা বারবার বলি, ইউ আর নেগলেক্টিং ইউর ওন নিডস রিলেশনশিপ। তো এখানে আপনি নিজেকেই নেগলেক্ট করছেন, নিজেই হয়তো পুরো হয়তো নিজেকে গুছান না, বাগান না। এই ছবিটা দেখে বুঝুন না, আমি আর কি বুঝাবো, নিজেকে গুছিয়ে রাখতে পারছেন না, টু অ্যাটাচ, খুব বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছেন আপনি। তো এখান থেকে আপনাকে বেরাতে হবে। টু মাচ ওয়ার্ক, অনেক সময় কি করছেন আপনি, ফিলিংস ফিল না করার জন্য হয়তো খুব বেশি কাজের মধ্যে চলে যাচ্ছেন। তো সেই জিনিসগুলো ভুল, সেই জিনিসগুলো থেকে আপনাকে বেরাতে হবে। এটা হচ্ছে আপনার ইনার ওয়ার্ক। আপনাকে আমি বলে দিলাম, আপনাদের যারা যারা সঙ্গে ম্যাচ করছে তারা ইনার ওয়ার্কগুলো করুন, ঠিক করুন, নিজেকে ঠিক করুন, অন্যকে ঠিক না করে নিজেকে করুন, তাহলে গিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। কথাগুলো অনেকে ঝাল লাগতে পারে আমি জানি, বাট আমার কর্তব্য যেটা আমি সেটাই করব। অনেকেই জানি সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব বাটনে টিপে, অনেকেই আমি জানি, বাট যেটা আমার কর্তব্য, আমাকে ডিভাইন দিয়েছে কাজ, সেটা আমাকে করতেই হবে। তো দেখে নিই আপনার পার্টনারের মানে কি চলছে, এমনি ক্যাজুয়াল লাইফে কি চলছে। ওকে, তো হতে পারে উনি গ্রুপে করে কোথাও ঘুরতে টিরতে যাচ্ছেন, গোয়া, পুরী, কোনো বিচে। তো আরেকটা জিনিস, কিছু জিনিস উনি নিজেও কনফিউজ আছেন, উনি নিজেও ইগো নিয়ে বসে আছেন। ফেক স্মাইল, যে স্মাইলটা উনি হাসছেন, কোথাও যদি ঘুরতে টুরতে ফটো দিচ্ছেন, সেটা কিন্তু ফেক স্মাইল এখানে দেখাচ্ছে। সেটা আপনাকে কিন্তু খুব বেশি রেগে টেগে, মাঝে মধ্যে রাগ নিয়ে খুব বেশি আপনাকে স্পাই করছে। মাঝে মধ্যে মনে হচ্ছে যে কি করছি আমি, ঠিক আছে। হতে পারে উনি কোনো সাট্টা ওয়াট্টা খেলে হয়তো টাকা পয়সা লাভ করেছে, হয় না অনেক কিছু জিনিস, রান করতে করতে অ্যাকচুয়ালি ঠকে গেছে উনি। মাঝে মধ্যে আপনার যে মেমোরিজগুলো নিয়ে খুব ফিল করেন, খুব বেশি উনি ট্রমা বা সাইড এফেক্ট, বা আপনার মেমোরি না হলেও যদি পাস্টের কিছু মেমোরি আছে যেখানে ওনার নিজেই আগুনের মধ্যে জ্বলেছিলেন, সেই হয়তো হিল হয়নি। হতে পারে এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিক্যালি অভাব হচ্ছে, মুভিং কোথাও না কোথাও নিয়ে যাওয়া আসা করছে নিজের কাজের জন্য। হতে পারে ডিলার ভিজিট বা কিছু হচ্ছে, নতুন কিছু প্রজেক্ট করার জন্য। ফেসিং পর কমেন্ট হতে পারে আপনার পড়ছে, কারণ আপনি ওনার মাইন্ডে আছেন। মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনি হয়তো এই খেলা থেকে বেরিয়ে গেছেন, ঠিক আছে। তো দেখিনি ওনার মনের ভিতর আরও কি কি চলছে, তারপরে ওনার দেখবো উনি কবে আসবেন আপনার লাইফে। ওকে, ফরগিভনেস, রিটার্ন সরি। দেখুন ওনার মনের ভিতরে যেটা গভীর, এটা সাবকনসিয়াস মাইন্ড না, এটা হার্টের স্পেসে দেখছি। অ্যাপোলজি চায়, ক্ষমা চায়, কারণ উনি ওনার ভুলটা জানেন, অ্যান্ড আপনার দিকে যেটা এসছে সেটা উনি জানেন, যে মানে সবসময় আপনিও দোষী নন। আর এই যে বিটারনেস নিজের মধ্যেই, উনি খুব বেশি রাগ হয়ে যাচ্ছে, উনি কখনো কখনো খুব বেশি, এই যে রিলেশনটা এরকমভাবে হচ্ছে, খুব বেশি, খুব মাইন্ড ওনার গরম হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এটা, এত ভালো রিলেশনটা বা এত ইয়েটা এরকম হচ্ছে, কারণ নিজেরই ভুলের জন্য হয়েছে, তো নিজের উপরেই রাগ হচ্ছে ওনার।
হিলিং হচ্ছে, বারবার দেখতে পাচ্ছি হিলিং চলছে না ইউনিভার্সের তরফ থেকে। ইমোশনাল স্ট্রং, ভালো নেই, উনি ভালো রাখার জন্য নিজেকে অনেক কিছু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ঠিক আছে উনি নিজেকে অনেক কিছু করে মানে ভালো থাকা যায়, এটা করা এটা করা ওটা করা, বাট ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে ইয়ে করা, বাট ভালো থাকছে না। ডিভাইন মস্কুলিন এনার্জিতে হতে পারে উনি আসতে চলেছেন, অওয়েকনিং প্রসেসে আছেন হয়তো। চেঞ্জ তাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে বা অ্যাকসেপ্ট করতে পারছে না। সোলমেট অনেকে আছেন এখানে, ঠিক আছে। অ্যান্ড ডেপথ সরি, তো ডিপ ইমোশনাল উনি কিন্তু যাচ্ছেন, মানে এই রিলেশনের ডিপে উনি যাওয়ার চেষ্টা করছেন, খুব বেশি ডিপ ফিল করছে। তো এবারে আমরা দেখব যে উনি ইউনিয়ন নিয়ে কী ভাবছেন আপনার সঙ্গে, ইউনিয়ন নিয়ে কী ভাবছেন আপনার সঙ্গে ইউনিয়ন নিয়ে ঠিক কী ভাবছেন। Knight of Pentacle, Three of Pentacle, Page of Swords, Queen of Swords, okay, Nine of Swords and Hermit, bottom of the deck কি আসছে, Page of Pentacle, okay, Page of Pentacle, খুব বাস্তববাদী, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, আর আপনি ততই সেন্সিটিভ অ্যান্ড ইমোশনাল, এক্সট্রিমলি লেভেলের সেন্সিটিভ। তো যেটা দেখছি যে ওনার কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে, কমিউনিকেশন করতে তো চান। পেজ অফ পেন্টিকাল, বাট পেজ অফ পেন্টিকাল দিয়ে আমরা কি দেখলাম যে উনি ভয় পাচ্ছেন যে আপনি কেমন রিয়েক্ট করবেন। উনি যদি আপনাকে পেজ অফ পেন্টিকালে অফার কিছু দেয়, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটাই উনি ভাবছেন। বাট হ্যাঁ, কোনো কিছু উনি মানে অ্যাকশন নেওয়ার কথাই খুব ডিপ ডাউন ভাবছেন। হতে পারে উনি চিঠি বা আপনাকে, চিঠি তো এখনকার দিনে হয় না, মেসেজ করার চেষ্টা করছেন, মেসেজগুলো ডিলিট করে দিচ্ছেন, বা আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছে, ভাবছে যদি মেসেজ করা যায় বা কিছু কোনোভাবে কানেক্ট করা যায়, বাট সেটা ওনার ভয় লাগছে, না থাক না থাক, এরকম একটা এনার্জি, মানে ওনার খুব একটা কি বলবো ফিয়ার হয়ে গেছে, রিস্ক মনে হচ্ছে। উনি যদি যানও আপনার কাছে, উনি যদি আসেনও আপনার কাছে, ওনার রিস্ক মনে হচ্ছে এই মুহূর্তে। অ্যাট দ্য লাস্ট অ্যাকশন দেখবো, চাইছেন তো আসতে আপনার কাছে, ঠিক আছে। থ্রি অফ পেন্টিকাল চাইছেন সম্পর্কটা আবার ঠিক, আপনাদের মধ্যে এজ ডিফারেন্স হতে পারে, ভালোই এজ ডিফারেন্স আছে মনে হচ্ছে। আর আপনি অনেক কিছু ওনাকে শিখিয়েছেন, উনিও আপনাকে শিখিয়েছেন। উনি যদি ছোট হয় আপনার থেকে, বাট খুব বেশি ম্যাচিউর্ড, আপনি ওনার থেকে বড় হলেও আপনার থেকে উনি কিন্তু ম্যাচিউর্ড, লাভের ক্ষেত্রে বলবো না, আদার্স ক্ষেত্রে বলবো। তো হতে পারে ওনার দ্বারা আপনি কিছু শিখেছেন, বা আপনার দ্বারা উনি কিছু শিখেছেন, বা দুজনের দ্বারা কিছু শিখছেন। উনি চাইছেন আপনার সঙ্গে আবার সম্পর্কটাকে লং টার্ম বা স্ট্রং একটা রিলেশন বন্ডিং। বারবার আপনাকে স্পাই করছে, বারবার উনি ভাবছেন যে আপনার লাইফে কি চলছে দেখি একটু, কারণ এখানে অ্যাকশন তখনই নেবেন যখন উনি বুঝবেন যে আপনি একটু ওনার জন্য নরম হয়েছেন। যদি আপনি রেগে আছেন, ওনার মনে হচ্ছে আপনি বোধহয় এখন লজিক্যাল মাইন্ডসেটে এখনও আছেন, এখনও রেগে আছেন, বা এখনও কোনো কারণে আপনি হয়তো ওনার থেকে ডিটাচ থাকতে চাইছেন। ওনার মনে হচ্ছে আপনি ওনাকে ব্লেম করবেন। ওনার কিন্তু রাত্রেবেলা মাঝে মাঝে উঠে যায়, ঘুম হয় না ওনার। আপনার দেখলাম না গিল্টি, ওনারও কিন্তু এরকমই সিচুয়েশন মনে হচ্ছে, ভালো লাগছে না ওনার, কোথাও গিয়েও উনি একা একা ফিল করছেন। তো অ্যাকশন কবে নিবে, এটা ওনার অ্যাকশনের কার্ড বের করলাম, অ্যাকশন কবে নিবে উনি, চলুন দেখি কি অ্যাকশন নিবেন, কি অ্যাকশন উনি নেবেন। কি অ্যাকশন উনি নেবেন, 6 অফ কাপ, ওকে।
তো 7 of Wands, এই যে একটা বাধা সৃষ্টি হয়ে গেছে আপনাদের মধ্যে, সেই বাধা পেরিয়ে কিন্তু উনি আসবেন, বাধা পেরিয়ে উনি আসবেন। আপনাকে স্টেবল অফার, আমি বলবো স্টেবল অফার তো দিবেন। দেখুন স্টেবল অফার আপনাকে দিবেন, কিন্তু কমিটমেন্ট বলতে পারেন, বা বাট খুব জিদ্দি, এত সহজে দিবেন না, এটাও ট্রুথ। দিবেন, আপনাকেই দিবেন, উনি আপনাকেই কমিটমেন্ট বা আপনারই প্রোভাইডার বা আপনারই হাজবেন্ড হবেন। বাট আপনি যে ভাবছেন না যে ওনাকে রাগ দেখিয়ে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রেখে যদি আপনি সেপারেশন নিয়েছেন, উনি সেই সিনেমার মতো চেঞ্জ হয়ে যাবে, একবারে চলে আসবে স্বপ্নের মতো, মাফ করে দাও মাফ করে দাও, না না, ওরকম টাইপের না। উনি উনি যার সঙ্গে ডিল করছেন ও অত সোজা সরল ব্যক্তি নয় যে এসে পায়ে পড়ে দিবে। হয়তো কথা বলবে আপনাকে, ঠান্ডা মাথায় আপনার সঙ্গে কথা বলবে, বাট সরি যদি চাইছেন সরি ওনার থেকে নো। উনি চাইবেন আপনাদের মধ্যে যে ফাইটের কারণগুলো ঠিক করতে। আর হতে পারে আপনার এনার্জি, আপনার যদি একটা ইমোশনাল এনার্জি পান, তাহলে ধীরে ধীরে আপনাকে আবার কমিটমেন্ট, ধীরে ধীরে হয়তো আপনার সঙ্গে ইউনিয়ন হতে পারে। তো 7 সপ্তাহের মধ্যে হতে পারে, আজকের রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করছে 7 সপ্তাহের মধ্যে হতে পারে এই জিনিসটা আপনার সঙ্গে। এবার ডিভাইন গাইডেন্স আপনার জন্য দেখে নিই, গাইডেন্সটা খুব দরকার। গাইডেন্স না থাকলে কোনো কিছুই সম্ভব নয় জীবনে এগিয়ে যাওয়া। তো এঞ্জেল কি বলছে আপনাকে এই রিলেশনটাকে নিয়ে? রিলিজন ফ্যাক্টর হতে পারে, কোনো রিলিজন ফ্যাক্টর। ইউ ডিজার্ভ লাভ, সেলফ লাভ করুন, ইউ আর লাভেবল। আপনি যদি মনে হচ্ছে যে আপনি লাভেবল না, আপনার যদি হতে পারে ছোটোর থেকে আপনি যদি লাভ পাননি বা লাভ পেতে খুব কষ্ট হয়েছে, তো এই জিনিসটা ভুলে যান যে লাভ জিনিসটা খুব কষ্ট করে পাওয়া যায়। আপনি মাইন্ডের মধ্যে আছে যে দূর লাভটা পাওয়া খুব কষ্ট, লাভ তো জীবনে কেউ পায় না, তো এই জিনিসটা ভুলে জানেন লাভটাও খুব সোজা অ্যাট্রাক্ট করা। আগে আপনি নিজেকে ভালোবাসুন, তারপরে অ্যাট্রাক্ট করতে পারবেন। যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে অ্যাট্রাক্ট করাটা খুবই কঠিন ব্যাপার, সত্যি কথা বলতে, বাস্তব কথা বললাম। পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে এই ব্যক্তি আপনার। ফাইন্যান্স কেরিয়ারের প্রবলেম বা ফাইন্যান্স কেরিয়ারটাকে ঠিক করতে হবে আপনার, নাহলে আপনার পার্টনারের কারুর একটা আছে এখানে প্রবলেম। দুজনেরই হতে পারে, বোথ হতে পারে। কেন মেয়েরা কি ফাইন্যান্স কেরিয়ারের হয় না নাকি? মেয়েদেরও তো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাই না? তো দেখে নিই আর কি গাইডেন্স দিচ্ছে রিলেশনশিপ নিয়ে। ব্রেকিং ফ্রি, তো এখানে বলছে যে আপনাকে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট, আপনি নিজেকেও ফ্রি করে দিন অ্যান্ড আপনি আপনার পার্টনারকেও ফ্রি করে দিন নিজের ফিয়ার থেকে। বেঁধে রেখে কোনো লাভ নেই, এক্সপ্লোর করুন। ওইখানে বলছে এক্সপ্লোর করতে, সার্চ অ্যানাদার পাথ। আপনার যদি যে পাথে আপনি যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তায় যদি কোনো কিছু আপনার হচ্ছে না, এটা ডিভাইন গাইডেন্স, এটা কিন্তু ব্লকেজ বলছি না, ব্লকেজের কার্ড কিন্তু আলাদা ছিল, ব্লকেজগুলো বললাম, ব্লকেজ কিন্তু নয় এটা, ঠিক আছে? আপনাকে এখানে ডিভাইন বলছে কিভাবে তুমি লাভটাকে পাবে। এবারে তোমার ব্লকেজগুলো তো আমি বললাম, তুমি ওগুলোকে ঠিক করো, এবারে তুমি লাভটাকে কিভাবে অ্যাচিভ করবে এইটা বলছে ইউনিভার্স। তো আপনাকে এক্সপ্লোরিং, মানে এটা না যে এই পার্টনারকে ছেড়ে অন্য পার্টনারের পিছনে চলে গেলাম, দৌড়ে গেলাম, সেটা না। এক্সপ্লোরিং মানে এখানে বলছে রাস্তাটা ঠিক হচ্ছে না, আই থিঙ্ক যে রাস্তায় আপনি তাকে পেতে চাইছেন নিজের করে, সেই রাস্তাটা ভুল রাস্তা, সেই রাস্তাটা আপনাকে ঠিক করতে হবে। অ্যান্ড প্যাশন, দেখুন ভালোবাসায় শুধু ইমোশনাল দিয়ে চলে না, প্যাশনটাও খুব দরকার। সত্যি কথা বলতে গেলে প্যাশন না থাকলে লাভ রিলেশন ঠিকভাবে চলবে না। অনেক সময় প্যাশনের জন্য, ফিজিক্যাল ইন্টিমেসি না হওয়ার জন্য ডিভোর্স কেস খুব বেড়ে যাচ্ছে, সবাই জানে এটা। প্যাশনটাও রাখতে হবে, ইন্টিমেসি, স্পার্ক, ফার্স্ট লাভ, খুব আস্তে আস্তে কথা বলুন, ধীরে ধীরে, মানে বুঝে শুনে ধীরে ধীরে, মানে ওনাকে রেসপেক্ট দিয়ে কথা বলুন, ঠিকভাবে কথা বলুন। বেশি ওনাকে মানে এই তোমার কটা গার্লফ্রেন্ড, কি কার সঙ্গে কি করছো, কেন ওর সঙ্গে কথা বলছো, কেন ওকে কি করছো, এইগুলো নিয়ে লড়াই ঝগড়া করা বন্ধ করতে হবে। তুমি কেন মিশছো, আরে বাবা সে নিজেই বুঝতে পারছে না সে কি করছে, তাকে বাধা দিতে গেলে সে আরও বেশি করবে। তো বাধা না দিয়ে আপনি বুঝাবার দরকার নেই, নিজের উপর কাজ করুন।
অ্যাটেনশন দিতে আপনাকে হতে পারে, রিলেশনশিপেও অ্যাটেনশন দিতে হবে, আরেকটু অ্যাটেনশন দিতে হবে, আরেকটু কেয়ার করতে হবে। এখানে আপনি তার থেকে কেয়ার চাইছেন, এখানে আপনাকেও এখানে কেয়ার একটু দিতে হবে, একটু এফোর্ট করতে হবে। ইউনিভার্সিটি বলছে আনলক হ্যাপিনেস, নিজেকে ভ্যালুয়েবল বানান, নিজেকে আরও সুন্দর বানান, নিজেকে রিয়েল বানান, নিজের উপর খাটুন। আপনাকে চাইতে হবে না ভালোবাসা, লিখে দিতে পারি এটা, ভালোবাসা এমনিই দৌড়ে আসবে। চার্ম দেখি, তারপর রিডিংটা খতম করব। অনেকে বলে বড় রিডিং করো, ছোট রিডিং করুন। তো ছোট রিডিংয়ের জন্য আমি তো বানিয়েছি একটা চ্যানেল, হিল কুইন বাট পিঙ্ক ট্যারোটটা দেখুন না, ওটা তো সাবস্ক্রাইব করতে পারেন। ওটাতে তো ছোট রিডিং 10 মিনিট, 3 মিনিট, কখনো 4 মিনিটের রিডিং বানাই। তো এটাতে আমার অনেক কিছু সোল পারপাস করা আছে, এটাতে তো আমাকে বড় রিডিং করতেই হবে। খুব শরীর খারাপ হয়ে গেল, খুব যদি টাইম পেলাম না, তখন ছোট রিডিং করি এটাতে, তাই না? তো আপনাদের জন্য, আপনার সুবিধার জন্য আমি একটা চ্যানেল রেখেছি। মাঝে মাঝে ভিডিওটাতে দিতে পারি না শরীর অসুস্থতার জন্য, ওই চ্যানেলটা দেখুন, হিল কুইন বাস 6:20-তে। তো দেখুন, ডিভাইন আপনাকে আশীর্বাদ সবসময় আছে, আপনার লাইফে গ্রোথ আসছে, লিপ আবার গ্রোথ দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন হচ্ছে। অ্যান্ড এটা কি বলছে, হরিণ। তো একটু নিজেকে মানে হরিণের মতো, অনেক সময় হরিণ ভুলভাল দিকে হয় তো বাঘের খপ্পরে পড়ে, তো আপনাকে সাবধানে চলতে হবে, ঠিক আছে? অ্যান্ড গাছ হন, গাছের মতো হওয়ার চেষ্টা করুন। অ্যান্ড দেখুন, আপনাকে ডিভাইন এঞ্জেল উইংস, এটা অ্যান্ড লাভেরও একটা সাইন আছে, লাভের আধা ভাগটা। তো এঞ্জেল আপনাকে সাপোর্ট করছে। অ্যান্ড মেবি যে ব্যক্তির জন্য আপনি দেখছেন, সেই ব্যক্তি আপনার সোল কানেক্টেডের কিছু আছে। বন্দুকটা দেওয়া আছে, বন্দুক মানে এখানে দেখানো হচ্ছে যে আপনার মনের ভিতরে অনেক রাগ আছে, অনেক পেন আছে, অনেক কিছু জিনিস আছে, অনেক নিডিনেস আছে, সেই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। দেখুন, বারবার বলি, কথাটা বলতে আপনাদের হয়তো খুব বাজে লাগে, নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে। এবার অনেকেই বলতে পারে, দিদি তো অন্য অনেক রিলেশনে দেখেছি কি সুন্দর ভালোবাসা, কি সুন্দর দুজনের পার্টনারের হাত ধরে যাচ্ছে। আরে ভাই, সেই ব্যক্তি, যে মেয়েটা বা যে ছেলেটার হাত ধরে পার্টনার যাচ্ছে, সেই মেয়েটা সেলফ লাভ করে, ঠিক আছে? সেই মেয়েটা সেলফ লাভ করে, নিজের উপর ধ্যান দেয়, ব্যালেন্সে থাকে, সেলফ বাউন্ডারি জানে। সেই কারণে ওই ভালো ভালো রিলেশনশিপগুলো যেগুলো দেখতে পান বা দেখি আমরা সাধারণত, ওই রিলেশনগুলো, সেই ব্যক্তি অনেক নিজের উপর খাটে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।